খুশি হবে না জানতাম। আমার খুশি অখুশিতে আজকাল আর তফাৎ নেই। কেমন আছো? তুমি কেমন আছো? প্রশ্নের উত্তরে পাল্টাবো? হ্যাঁ, বেঁচে আছি। সেটা দেখতেই পাচ্ছি। দেখেই কি সবসময় আর বোঝা যায়? কি জানি, না বোধহয়। তুমি কেমন আছো? আমি কেমন আছি তাতে তোমার কিছু আসা যায় আজকাল? আজকাল? হ্যাঁ, আজকাল। একদিন খুবই আসতে যেত জানি। আজকাল আমার জন্য তোমার জীবনের চোখে এক চুল এদিক ওদিক হয় না। আমার জীবনের সবটা কি? জানি না, শুধু জানি সে চোখে আমার মানুষের জায়গা নেই। কোন মানুষের জায়গা আছে? কোনো মানুষেরই নেই বোধ হয়। সব মানুষকে নিয়ে তুমি এতই ব্যস্ত যে আলাদা আলাদা মানুষের কোনো দাম নেই তোমার কাছে। এতই যখন বুঝেছো তো বারবার আমার কাছে ফিরে আসো না। কেন আসি সে তুমি বুঝবে না। একদিন বলতে আমি তোমাকে যতটা বুঝি আর কেউ কোনোদিন বোঝেনি। হ্যাঁ, সত্যি কথা। একদিন না, আজও মধ্যে মধ্যে তাই মনে হয়। আমি মেলাতে পারি না কুমারদা, সব গুলিয়ে যায় আমার। অনেকদিন আগে যখন আমি মরতে বসেছিলাম, পুরোনো কথা আবার টেনে আনছো কেন? যেদিন মনে হয়েছিল আমার যা আছে সব গেছে, কিচ্ছু বাকি নেই, সেদিন কোথা থেকে এসে হাজির হলে তুমি। ওসব চিন্তা ছেড়ে দাও রব। কি চিন্তা? ওইসব অন্ধকার চিন্তা। আমার চিন্তা আপনি কি করে জানবেন? যা জানি তাই যথেষ্ট। কি জানেন আপনি? আমি জানি মরা খুব সহজ, বাঁচা অতটা সহজ নয়। কি নিয়ে বাঁচবো আমি? কিছুই তো বাকি নেই আর। ওই একটা মানুষ না থাকলে কিছুই বাকি থাকে না আর তোমার। দেখছি তো, থাকে না। চোর কুমারদা, চোর ঠক ঠকিয়ে বেঁচে এতদিন। কাকে ঠকিয়েছি? নিজেকে। ওই একটা মানুষের খুঁটিতে নিজের জীবনটাকে জড়িয়ে রেখেছো পর গাছার মতো। ফাঁকি দিয়েছো জীবনকে। জীবন এত সস্তা। আমি বুঝতে পারছি না কুমারদা। কোত্থেকে বুঝবে? সব জানা বোঝা তো বিসর্জন দিয়েছো ওই একটা মানুষের কোলে। আজ সেই মানুষটা নেই, সে আরো বড় জোচ্চুরি করে জীবনটাকে ফেলে পালাবার কথা ভাবছো। কাপুর। চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। ভালোবাসার খোলার আড়ালে এতদিন লুকিয়েছিলে শামুকের মতো। আজ খোলাটা গেছে, আজ তুমি সহ্য করতে পারছো না। কুমারদা, কুমারদা, সমস্ত দুনিয়া একমাত্র আপনি আমার কথা বোঝেন। কে কুমার? কে তোমার কুমার না? কি করবে বুঝে সে? জীবনটাকে ফাঁকি দিয়ে বাঁচছিলে আর জীবনে মার খাচ্ছ। উল্টে মারবার ক্ষমতা যদি না থাকে কোন কুমারদা এসে রক্ষে করবে তোমাকে? আমি একা পারছি না কুমারদা। না পারো তুমি মরবে। তোমার মতো একটা মানুষ এই দুনিয়ায় রইল কি না রইল তাতে আমার কিছু এসে যায় না। কুমারদা, জন্মেছো কি করতে? জন্মেছো কি করতে তুমি? দাম দিতে হবে না, হিসাব চোকাতে হবে না জীবনের সঙ্গে। তোমার জন্য অন্য মানুষ শুধবে, অন্য মানুষ তোমাকে বাঁচিয়ে রাখবে। চোর কোথাকার! উঠে দাঁড়াও, তাকিয়ে দেখো, জীবনটাকে দেখো, মার খেতে শেখো। আর তা যদি না পারো তাহলে আমাকে মুখ দেখাতে শোনা আর কোনোদিন। সেদিন কোথা থেকে এসে হাজির হলে তুমি? এক ধাক্কায় পার করে দিলে অচেনা দুনিয়ার মুখোমুখি হলে। তুমি মুখোমুখি হয়েছি, বাঁচতে আরম্ভ করেছি। জানি তুমি কি বলতে চাও। বাঁচতে আরম্ভ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এই তো। আমি তা বলি। তা বলনি, কিন্তু তাই তোমার বক্তব্য। শামুকের খোলা আমার আবার দরকার হলো, তাই তোমাকে খোলা করতে চাইলাম। এই তো, এই তো। তুমি আজ কেন এসেছো রত্না? কি চাও তুমি আমার কাছে? কিছু চাই না, তুমি তোমার কাজ নিয়ে যাও। একবার ফিরেও ডাকবে না? কি চাও তুমি আমার কাছে রত্না? আমার কিছু টাকা দেবে, দিতে পারবে? কেন বাজে কথা বলছো? আর কি দিতে পারো তুমি আমায়? বিপদে পড়লে টাকা ধার দিতে পারো, অসুখ করলে হাসপাতালে নিয়ে যেতে পারো, মরলে খাটিয়া কাঁধে নিতে পারো। কি হয়েছে তোমার? আমার শীত করছে। শীত করছে? বড় একা লাগছে। আমার কেউ নেই। তুমি আজ কেন এসেছো রত্না? কি চাও তুমি আমার কাছে? তুমি যা চাই তুমি দিতে পারবে? আমি কি চাই? জানি না, শুধু জানি তুমি এই দুনিয়াটাকে চাও, অন্য কোনো দুনিয়া চাও।
অশান্তি করতে। কেন পারে না তারা? কেন পারো না তুমি? তোমরা তুলছে কি যাতা বকছি চলি। আমাদের ইতিহাসেই গন্ডগোল হয়ে গেছে। ভালোবাসতে আমরাও চেয়েছিলাম, ভালোবাসা আমাদেরও দরকার হয়, কিন্তু সবটা ভরে না। খুব সামান্যই ভরে। তুমি আজ কিসে এলে? বাসে? হ্যাঁ। আচ্ছা, বাস্তব থেকে ফিরে আসবার পথে কি দেখলে? কি আবার দেখবো? যা দেখা যায় বরাবর। একটা ছোট্ট মাচায় বসে একজন পান বেচছে, তার নিচে ছোট্ট খুপড়িতে বসে দুজন বিড়ি পাকাচ্ছে। ফুটপাতে ফলওয়ালা, কাপড়ওয়ালা, জুতো পালিশ, আবর্জনা আর সার। মানুষ রাস্তায় হাঁটছে, গাড়ি হর্ন দিচ্ছে। একটা রিক্সাওয়ালা মোটা মোটা তিনজনকে টেনে নিয়ে যাচ্ছে। ঠেলাওয়ালা, কি বলছো তুমি? দেখেছো কিনা বলো, পাশের হাতল ধরে মানুষ ঝুলে পড়ছে। একটা ভাঙা বাড়ি পুরনো পাইপ ফেটে জল ছিটিয়ে পড়ছে রাস্তায়। একটা পকেট মাছ ধরা পড়েছে জানো, আর যত চেপে রাখা রাগ তাকে পিটিয়ে ঠান্ডা হতে চাইছে। ছেলেরা গলিতে ক্যাম্বিসের বল পিটছে, রকে বসে খিস্তি করছে, মেয়ে দেখলে শীষ দিচ্ছে। বস্তির কলে বালতি নিয়ে ঝগড়া চলছে, বাচ্চারা নর্দমায় খেলছে। একটা ছোট্ট ছেলে চায়ের দোকানে 14 ঘন্টা খাটছে, কিন্তু কেউ খেতে পাচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না। বুঝলাম। কি বুঝলে? তাই তোমার শান্তি নেই। কচু বুঝেছো? বুঝিনি। না, এসব বদলে দেওয়া যায় জানো, পথ আছে। পথ আছে? একদিন কাজ করতে পারছিলাম না, কাজ খুঁজে পাচ্ছিলাম না। সেদিন তোমার ভালোবাসাকে আঁকড়ে ধরেছিলাম আমি। এসব কথা শুনতে চাইনি আমি। কিন্তু একটা মানুষ আমাদের ইতিহাস বদলে দিতে পারে না, আমাদের চাওয়া বদলে দিতে পারে না। আমি কি বদলে দিতে চেয়েছি? না, চাও, কিন্তু কি করে বোঝাবো তোমাকে? পথ আছে, পথ পাচ্ছি, হয়তো পেয়েও যাবো, কিন্তু হবে না। আমি বুঝতে পারছি না কুমারদা। আমি এখন কি নিয়ে কাজ করছি জানো? ইনস্টিটিউটে, বাড়িতে, না। লাখ লাখ বেকার শহরে, কোটি কোটি খুদে চাষি, ক্ষেত মজুররা। আমি প্রমাণ করে দিতে পারি সবাই কাজ পেতে পারে, পেট ভরে খেতে পারে। আমি প্রমাণ করে দিতে পারি। এসব কি বলছো তুমি? কিন্তু হবে না, কতগুলো মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য হবে না। কিন্তু আমরা কি করবো বলে দিতে পারো? ভালোবাসবো, মাথা ঘুরে মরবো, ঠ্যাং ছড়িয়ে বসে কাঁদবো, কুমারদা। নাকি গলায় দড়ি বেঁধে ঝুলে পড়বো? কুমারদা আমি আমার বয়স কত জানো? জানি। আমরা জন্মেছিলাম যখন শতাব্দীর বয়স অনেক কম ছিল, যখন শতাব্দী এত পুরো হয়ে যায়নি, যখন আজ সব ফেলাটা পড়ে। এর মাঝে কথা? ইয়েস স্যার। কি বললে? নো স্যার। তুমি বেরোবে
কি না? নো স্যার, মানে ইয়েস স্যার। 1 ইয়েস স্যার। 2 ইয়েস স্যার। 3 ইয়েস স্যার। চরম হয়ে গেছে জানো? না স্যার, জানো না? আর করবো না স্যার, কি করবে না? আর জানবো না। জানবো না মানে? না স্যার, জানবো। কি জানবে? যা বলবেন স্যার। কি বলেছি? ওই ইয়ে কি? ভুলে গেছি স্যার। গেট আউট! ইয়েস স্যার। ওদিকে কোথায় যাচ্ছ? নো স্যার। কি পেয়েছো? এটা সার্কাস। মনে থাকে না কেন? আর করবো না স্যার, কি করবে না? আর জানবো না। Shut up! ইয়েস স্যার। শুরু করো। Ladies and gentlemen, welcome to the Great Bengal Circus. Ami, Sri Phalaram Godai, Great Clown of the Great Bengal Circus. বয়স 44। কি বিশ্বাস হচ্ছে না? মাইনে বলছি স্যার, 1926 সালে আমার জন্ম, আর এখন হলো কি 1970। হিসেব করে নিন, 44 হলো না? তবে অকাট্য প্রমাণ। হ্যাঁ, জানেন আমি একদিন ছোট ছিলাম, ছাত্র ছিলাম, কলেজের ছাত্র। সেই 1945 সালে চেহারাটা তখনও এরকম বাদরের মতোই ছিল, তবে বুড়ো বাদর নয়, তরুণ বাদর। 45 সাল মনে আছে আপনাদের? বোধ হয় অনেকে তখন জন্মাননি, বা জন্মালেও হামালিতে সব ছেলে ছিল তখন। ভাস্কর, অজয়, ভানু, প্রতীক, বিশু আর মেয়ে মঞ্জু, মিনু, কাজল, সীমা, তারা সব কোথায়? সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। কেউ কেউ মরে গেছে, বাকি সব এখনো বেঁচে আছে, ঘর সংসার করছে, চাকরি করছে, ফ্যাফ্যা করছে। আর আমি শ্রী ফেলারাম গড়াই, গ্রেট বেঙ্গল সার্কাসের ক্লাউন। বন্ধুগণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের দিন শেষ হয়ে গেছে। ভারতবর্ষে তাদের এতদিনকার ঘৃণ্য বিভেদ নীতির মুখোশ খুলে গেছে। আজ হিন্দু মুসলিম এক হয়ে এক গলায় গর্জে উঠেছে, সাম্রাজ্যবাদ ভারত ছাড়ো। ধর্মতলায় ছাত্রদের রক্তে, আরব সাগরে নৌবাহিনীর বিদ্রোহী নেতাদের রক্তে সব বিভেদ নীতি আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সব ঝান্ডা আজ এক হয়ে গেছে। পুরো অথর্ব ব্রিটিশ সিংহ সমুদ্রের ওপারে বসে আজ থার থার করে কাঁপছে। বন্ধুগণ, ইনিয়ে বিনিয়ে বন্দে মাতরম বলার দিন আজ শেষ। আজ সারা ভারতবর্ষের শ্রমিক, কিষাণ, ছাত্র, तमाम জনসাধারণের একমাত্র স্লোগান ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ। ভাস্কর, কি মঞ্জুর বাড়ি কতদিন যাওনি? অনেক। কেন 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 যাওনি? ভাস্কর,
রোজই যাই না। কি বললি? রোজ না, প্রায় রোজ তো যাস। প্রায় রোজও যাই না। মঞ্জুর মা যে বললো তবে মিথ্যে কথা বললো? মিথ্যে কথা বলছি। তবে তবে কি? তবে এর আগে কবে গেছিলি? পরশু। তবে কি বললি? ঘন ঘন যাস না? তার আগে অনেকদিন যাইনি। কতদিন? কি কি বলতে চাও তুমি? কি করেছেন? কি হয়েছে ওখানে গেলে? কি হয়েছে তা যদি? কাকে ক্ষতি করেছি বলো না? কারো কোনো পড়াশোনা তো চুলোয় দিয়েছো। আমার পড়াশোনা আমি বুঝবো, তোমাকে বুঝতে আসতে হবে না। বুঝলে তো বাঁচতাম। এদিকে দেশের ধারে ব্যস্ত, রাস্তায় রাস্তায় চৌমা ঠোকা আর চিল্লানো। রকবাজি করার থেকে তো ভালো। রকবাজি করতে বলেছি আমি তোমাকে? দেশ স্বাধীন করবে, ইংরেজ তাড়াবে। এদিকে বাড়িতে বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখেনি। সে নাকি কোথায় যাচ্ছিস? বেরোচ্ছি। দেখ, বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। মঞ্জুদের বাড়ি যাচ্ছি না আমি। বলে দিও তোমার ওই মঞ্জুর মা। তবে কোথায় যাচ্ছিস? চুলোয়। ভাস্কর! ছবি? আরে বল, চাকরি খেলেই হয়। বল কি বল? সেই নিয়ে কথা বলছিস? সবই তো বলেছি। আবার আসল কথা তো বলিস না। কি কথা? তুই কি মঞ্জুকে ভালোবাসিস? হাই, আমি না ওরকম ভাবে ভেবে দেব। মানে ওই নাটক নোভেলে যেমন ভালোবাসার কথা ওরকে ভালো তো লাগে, তা না লাগলে এক ছুটে ছুটে যাই কেন? কথা বলতে ইচ্ছে করে, ভীষণ ছুট ইচ্ছা করে, কিন্তু ছুঁই না। মানে ছোঁয়া বলতে তুই যা মিট করছিস তা নয়। মানে বুলু নয়। না, বুলু নয়। কোথায়? অনেক বুলুর সঙ্গে আমার কোনোদিন বন্ধুত্ব দিতে হবে, আর সেটা হয়েও না। গল্প কম করিস, এসব গল্পের কোনো মানে সে ওই মঞ্জুর সঙ্গে গল্পের মানে আছে? আছে, আমার কাছে আছে। কি মানে? কি হবে আর ওসব নিয়ে মাথা ঘামি? ওর কাছে তো আমি যাবো না। কি আবার কবে ঠিক করবি? আজ। কেন? আমার না, তার জন্য। তবে ওর বাড়িতে আমার যাওয়াটা পছন্দ। ওই হলো তোর মা না হয়ে মঞ্জুর মা। যে বাড়িতে তোর যাওয়া পছন্দ করে সেখানে সেটা নির্ভর করছে বন্ধুর সঙ্গে তোর দেখা করতে কতটা ইচ্ছে করছে তার ইচ্ছে। চুল হয়েছে আপনাদের সব ইচ্ছে। আমার সবচেয়ে বেশি ইচ্ছে করে কি জানিস? একটা লড়াই হোক, ওই শালা লাল মুখ ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর একটা শেষ লড়াই। আমি বাড়ি ঘর কলেজ পরীক্ষা বন্ধু বন্ধু সব ছেড়ে ঝাঁপিয়ে পড়ি, সে বাঁচি আর মরি রে। সে কি তোর একার ইচ্ছে? হয় না কেন রে? হয় না কেন বলতে পারিস? হয় না এই কচু পোড়া অহিংসা নীতির জন্য। ওই বোগাস অহিংসা আর চরকা আর খবদার হচ্ছিল মঞ্জুর কথা। তুই না, হচ্ছিল না, কারো কথা হচ্ছিল না, ওসব ভুলে গেছে আমি। সমীর ওর কাছে আমি যাবো না, কোনদিন যাবো না। যাবি না? না। যদি কোনোদিন শুনিস। কি শুনি?
যদি শুনিস ওর বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি থেকে, কি বলিস সুমি? চল, দেরি হয়ে যাচ্ছে। ভাস্করদা, কে? মঞ্জু? কি হয়েছে তোমার মঞ্জু? আমি আমি রাজি হয়েছে। না, এছাড়া কোনো উপায় নেই ভাস্করদা। আছে মঞ্জু, তুমি না বলে দাও। অত জোর আমার নেই ভাস্করদা। আছে, তুমি কি করে জানবে? আমি জানি মঞ্জু। না, জানো না, আমার জোর নাই। আমি আর সবাইকে না বলতে পারি। বাবাকে পারবো না। কেন পারবে না? বাবার খুব কষ্ট হবে। বাবার কষ্ট তুমি সহ্য করতে পারবে না? না, বাবা সারা জীবন অনেক দুঃখ পেয়েছে। আমি সে দুঃখ বাড়াতে পারবো না। তোমার বাবা তোমার ভালো চান না? জানি, বাবাকে বললে বাবা এ বিয়ে হতে দেবেন না। তবে দেবেন না বলেই কষ্ট পেতে হবে। আর আর সবাই বাবার জীবন অতিষ্ঠ করে তুলবে। আত্মত্যাগ? একে আত্মত্যাগ বলে না ভাস্করদা। তবে কি বলে? কর্তব্য, পবিত্র দায়িত্ব? তুমি বুঝতে চাইছো না। বুঝিয়ে দাও। এ আত্মত্যাগ নয়, কর্তব্য, দায়িত্ব কিছু না। তবে কি? দুর্বলতা, অন্যকে কষ্ট দিতে, যে ভালোবাসে তাকে কষ্ট দিতে অনেক জোর লাগে ভাস্করদা। সে জোর আমার নেই। আমাকে কষ্ট দিতে মঞ্জু তোমার জোর লাগে না? না, তোমার কাজ আছে ভাস্করদা, অনেক বড় কাজ। তোমার মৃত্যু বন্ধ করাটা আমার কাজ নয়? কটা মৃত্যুকে বন্ধ করবে এরকম করে একটাও কি পুরো বন্ধ করতে পারবে? আমি কলেজ ছেড়ে দেবো, চাকরি জোগাড় করে নেবো যেমন করে হোক একটা। আমি সে কথা বলিনি ভাস্করদা। ভুল করে করো, ভুল করে করো। এরকম করে একা একা যদি খুচরো মৃত্যু বন্ধ করা যেত, তবে তুমি কাজ করো কেন? সমাজকে ভেঙে ঢেলে সাজাবার দরকার কেন হয় তোমার? মঞ্জু, তুমি এ তোমার কথা ভাস্করদা তোমার কাছে শিখেছি, আমি কতটুকু বুঝিনি। তুমি কাজ করো ভাস্করদা, আমার মৃত্যুর কথা ভেবে আরো বেশি করে কাজ করো। এমন একটা সমাজ তৈরি করো যাতে এমন মৃত্যু আর না করো। আমি চাই মঞ্জু, আর সময় নেই ভাস্করদা, আমি চাই। মঞ্জু দাঁড়াও, কি? বাবাকে বলে দাও তুমি পারবে না। তা হয় না ভাস্করদা, বাবা করে যাবে। হ্যাঁ পারবে। না না, পারবো না। হ্যাঁ হ্যাঁ পারবে। না ভাস্করদা, ওরকম করে বলো না। পারবে, পারতেই হবে, বাঁচতেই হবে। না না, মরে গেলে চলবে না। মরে যেতে আমি তোমাকে দেবো না। অন্ধকারে তোমাকে মরে যেতে আমি দেবো না। না ভাস্করদা, না। মরে যেতে অন্ধকারে তোমাকে আমি দেবো না। ও
19 কি বিশ্বাস হচ্ছে না? তা যদি না হবে তাহলে 1946-এ 20 হলো কি করে? বল 20 হলো কি করে? সব কলেজে তখন হোস্টেলে দিলীপ, অজয় আরো কত ছিল। দিলীপ, এদিকে চলে আয়, বসে পড়ে এখানে, জানো যাবে সারা রাত। শশাঙ্ক দাকে একবার শশাঙ্ক দাকে আমি বলে দেবো, তুই বস না। কি ভাবনা হচ্ছে? কিসে? এই যে লিডারের হুকুমটা নিয়ে বসে পড়লি। আমার কি? আমি বলবো ওজেদা সিনিয়র বুঝতে বলে আমি কি করব? ও এর বেলা সিনিয়র, কোন বেলা নই শুনি, দাদা বলি, আপনি বলি, শালাও বলি। কবে শালা বলে আমার? বলিস কি, তবে বলেও কোনো লাভ নেই, আমার বোনের সঙ্গে বিয়ে দেবো না। বোন থাকলে তো দেবে। থাকলেও দিতাম না। কি হবে আবার? ভুল দিস না, বুঝলি? ভুল দিস না, তারা কি ভুল দেওয়া মহা। ভালো লাগছে না। এ কি হচ্ছে ওজেদা? কি জানি কি হবে এসব ভেবে, অন্য কথা বল। অন্য কি করলাম? যা হোক, সারাদিন তো এইসব খোঁজখোঁজি হচ্ছে। তোকে এখানে ডেকে বসলাম কি সারাদিন সব গেছে বলে? এক টপিক পেলি না? কি টপিক জানবো? তোর মিনুর গল্প বল। ইগনোর গল্প আর নতুন কি বলার আছে? সবই তো বলেছি আপনাকে। আবার বল। তার চেয়ে আপনি বলুন না আপনার গল্প। আমার গল্প? আমি কি তোর মতো কপাল করে জন্মেছি? চিরকাল মেয়েদের দূর থেকেই দেখলাম, ভাব করার সুযোগ পেলাম কোন? ভাব করার সুযোগ করেছেন কোনো? না, সেভাবে আমার সুযোগ করে খোঁজা হয়নি। তবে এখন মনে হচ্ছে বুঝলেই ভালো হতো। এইসব দেখে মনে হচ্ছে। আচ্ছা ওজেদা, আপনি তো ঢাকার ছেলে, এই জিনিস আপনি তো দেখেছেন? দেখেছি, ছুরি মারতে দেখেছেন? দেখেছি দুবার। কি মনে হচ্ছে? ঠিক বলতে পারবো না। এক রাত্রে এক বন্ধু এসেছিল, তার রক্তমাখা জামা ধুয়েছি, তার রক্তমাখা ছুরি ধুয়েছি, তাকে লুকিয়ে রেখেছি। সে বন্ধু, তাকে বাঁচাতে হবে, এটুকুই ভেবেছি। তখন আজ যদি আসে ওরকম কোনো বন্ধু, হয়তো ঠ্যাঙাবো, বেধড়ক ঠ্যাঙাবো, কিন্তু পুলিশকে দড়ি দিতে পারবো না। কেন? তুই হলে কি করবি? জানি না, আমি ঠিক ও কথা ভাবছিলাম না। তবে কি ভাবছিলি? ভাবছিলাম হস্টেলে এত ছেলে জানালে জানালে বসে সারা রাত কি করছে? পাহারা দিচ্ছে। যেহেতু গুজব রটেছে আজ রাতে মুসলমানরা অ্যাটাক করবে। করতেও পারে। হ্যাঁ পারে, মুসলমানরা ওজেদা হিন্দুদের অ্যাটাক করতেও পারে, ছুরি নিয়ে লাঠি নিয়ে। তাই হিন্দুরা রাষ্ট্রীকৃত ইট রেখেছে করে, বারান্দে সোডার বোতল রেখেছে, লোহার রড, ছুরি, হকি স্টিক, ভিজিলেন্স পার্টি করেছে, রাত জেগে পাহারা দিচ্ছে। জানি দিদি, ঢাকা শহরে এক সময় দাদাদের চিঠিপত্র চালাচালি করতাম, হেঁটে সাইকেলে। একবার অবশ্যই দুখানা বোমা পৌঁছে দেওয়ার ভার পেয়েছিলাম। তখন থেকেই মনে মনে ভাবতাম কবে সেই বোমা নিজে ছোড়ার ভার পাবো, কবে জঙ্গলে শুয়ে রাইফেল নিয়ে সাদা কুত্তাদের টমিগানের মোকাবিলা করবো। হ্যাঁ দিদি, তোর মতো আমিও চাই অ্যাটাক হোক, ওই জঙ্গলের ওই পাশ থেকে বেরিয়ে আসুক দুশ্মনের দল, কিন্তু বাইকল লুঙ্গি নয়, ব্রিটিশ ইউনিফর্ম। প্রায় মেরে নিয়েছিলাম রে দিলীপ, 5-7 জনের হাতে বোমা পিস্তল নয়। নৌ বিদ্রোহ রশিদাগিরে ভেবেছিলাম আর বছর খানেকের মামলা, 46 কিংবা বড়জোর 47, কিন্তু সারাটাই সরিয়ে বলছে কি হয়ে গেল। আচ্ছা ওজেদা, আপনি কল্পনা করতে পারেন কি? দেশ স্বাধীন, ব্রিটিশ নেই? কি জানি, এখন তো পারছি না। বাবা জীবন কেটেছে জেল খেটে আর চরকা খেটে, আর আমার ছোটবেলা কেটেছে বোমা পিস্তলের স্বপ্ন দেখে। আর এখন কি জানি, আমার জীবনও কেটে যাবে বোধহয়। বাবার জেল ছিল, চরকা ছিল, আমার তাও থাকবে না। সারা মুসলমান আর সারা হিন্দু, ছেড়ে দে সব কথা, অন্য গল্প কর। অন্য কি গল্প? ভালো ভালো গল্প, তোর প্রেমের গল্প। আমি কি প্রেম করি? বাংলাদেশের ওই প্রেম, কলেজ জুড়ে দেখ, কোনো মেয়ের সঙ্গে আলাপ হয়েছে এমন কোটা ছেলে খুঁজে পাবি? মিনুর কথা মাথায় আসছে না এখন। চেষ্টা কর আনতে। চেষ্টা করলেও হবে না, ওর কথা মাথায় আসছে না। মিথ্যা কথা। কি? মিনুর কথা মাথায় আসে না, রোজ আসে, সব সময় আসে। মিনুকে আমি ভীষণ ভালোবাসি অজয়দা। মিনুকে আমি চাই, ওকে না পেলে আমার চলবে না। ওকে না পেলে স্বাধীনতারও কোনো মানে থাকে না আমার কাছে। না হ্যাঁ না, কখনো
চায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। চৌধুরী, पहले जो मोहब्बत से इनकार किया होता, पहले जो मोहब्बत से इनकार किया होता। हाँ, 1946 কেটে যাচ্ছে, হিন্দু মুসলমান কেটে যাচ্ছে, পরস্পরকে কেটে যাচ্ছে। 1947 আসছে, বছর ঘুরে যাচ্ছে, কাটাকাটির বছর, অগস্ট মাস আসছে। জয় হিন্দ, জয় হিন্দ, স্বাধীন ভারত কি জয়, আজাদ হিন্দ জিন্দাবাদ। কিন্তু কলকাতার রাস্তায় সেদিন আরো জোর এক আওয়াজ, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। দাঙ্গা শেষ, এক বছরের কাটাকাটি খুনোখুনি শেষ। হিন্দু খুঁজে বেড়াচ্ছে মুসলমানকে কলকাতার রাস্তায় জড়িয়ে ধরবে বলে, আর মুসলমান খুঁজে বেড়াচ্ছে হিন্দুকে মুখে মিষ্টি বুঝে দেবে বলে। সে এক মহোৎসব কলকাতায় 15ই আগস্ট 1947। স্বাধীন ভারত কি জয়। কিন্তু ভাস্কর, সমীর, অজয়, দিলীপ কোন স্বাধীনতার স্বপ্ন দেখেছে? তোমার হাতের ব্যাটন কার হাতে দিয়া গেলাম, ये आजादी झूठा है, भूलो मत, भूलो मत। ये आजादी झूठा है, भूलो मत, भूलो मत। ये आजादी झूठा है, भूलो मत, भूलो मत। ये इनकलाब जिंदाबाद, ये इनकलाब जिंदाबाद, ये इनकलाब जिंदाबाद। काला कानून ध्वंस हो, काला कानून ध्वंस हो, काला कानून ध्वंस हो। কালাকাট প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট। আজাদ সরকার যাদের মন ভরেনি তাদের আজাদি খুঁজল, তাদের পার্টি বেআইনি হল, মাটির নিচে গেল। আন্ডারগ্রাউন্ড, জেল, পুলিশ, লাঠি। 48-49 1949-এ আমার বয়স কত ছিল বলুন তো? বলুন। 23। ভানু 23, অভিজ্ঞ 23। না কে জানে, বোধ হয় 2-1 বছর এদিক ওদিক হবে, কিন্তু সালটা পাক্কা 49। এ আমি তামা, তুলসী, তেরঙ্গা ঘন্টা ধরে বলতে পারি। তারপর আর ভাত নেই, পর পর অ্যাপয়েন্টমেন্ট, রাত 11টার আগে ছুটি পাবো। খাচ্ছি, হ্যাঁ রেল ফ্রন্টে তো খাটবার জন্যই আসা। কি অবস্থা? হ্যাঁ ভালো না। কেন? আরে এখানে তো স্ট্রাইক হবে বলে মনেই হচ্ছে। সেটি দেখো, এটা আমার ধারণা। আজ 2 মাস দুটো রেল কলোনিতে ঘুরছি, মেরে কেটে মাত্র জল পাচারের সাথে যোগাযোগ। আরে তাদের মধ্যে একজন আবার পার্টি, বাকি কজনের এক। কি বলি? ওই সবাই স্ট্রাইক করা আমরাও করুন, সবাই সবাই পারা। আরে যাদের সাথে যোগাযোগ নেই তারা বুঝতেই পারছে। তবে যে শুনি, হ্যাঁ আমিও শুনছি, অল ইন্ডিয়া রেল ধর্মঘট নাকি হচ্ছে। ওটা কিন্তু দারুণ।
হ্যাঁ হলে সাউথ ইন্ডিয়ান রেটে তো হবেই। ওইটাই ভরসা। এটারে যদি নাইট মার্চ হয় তবে এখানে আর দুদিন পরেই হবে। যদি রেল স্ট্রাইক হয় অল ইন্ডিয়া জেনারেল স্ট্রাইক তো অন্তত একদিনের জন্য হবেই। আর তাহলে জোরে যা ভানু। দেখ করতে তো ত্রুটি করছি না, কিন্তু গায়ে জোরে তো স্ট্রাইক করা যায় না। ওদের কি অবস্থা? তৈরি আছে মোটামুটি, সব ইলেকট্রিকেই তাকিয়ে। হ্যাঁ ভাবছি লোকসেটার ভেতরে একটা মিটিং করার চেষ্টা করছি। ধরা পড়ে আসছে না শ্যামবাজারে মেসটা তো ছাড়লাম ওই জন্য, তাই বোধহয় নজর পড়ে গিয়েছিল। এই নবুটার সাথে থাকা তো কেয়ারলেস আর কি। মানে কেমন আছে? আছি মহারামে, তবে একটা পরিবারকে ঝুঁকির মধ্যে রেখেছি, এই যা। ওরা জানে সব। নীলা জানে, বাকি সবাই সবটা না জানলো বিপদটা ভালোভাবেই জানে। তাতে যেন আমার দাম আরো বেড়ে গেছে। হ্যাঁ, হিরো হয়ে গেছিস। খানিকটা তাই। এই যে রোজ রাত 11টা-12টায় ফিরি, যখন তখন ঢুকি বেরোই, কারোর কোনো নালিশ নেই। তবে সেদিন বেশ ঘাবড়ে গেছি। ওই যেদিন নারকেল টাকায় গুন্ডারা প্রশাসন ভাঙলো, সে মাথায় একটা ইট লেগেছিল। সে কি? জানি না তো। হ্যাঁ জানতে করবে, তারপর প্রশ্নটা দেখাই হয়নি। কি হয়েছে? আরে রেল ব্রিজের উপর একটা ইঞ্জিন দাঁড়িয়েছে। এই প্রশাসনটা ব্রিজের তলায় ঢুকেছে, মন কয়েক কয়লা ফেলতে ঝুপ করে। মানে ওদের টাইমিং এর গন্ডগোলে। তারপর যা হয়, পেছন দিকে আমরা দৌড়ে গেছি সবাই। আর ওরা ব্রিজের ওপর থেকে ডেন ইট মারছে। তারই একটা মাথায় পেছন দিকটায়। আবার ওদিকে একদল গুন্ডা, উফ কি মারামারি হলো সেদিন। হ্যাঁ, মারামারি কথা জানি। তুই যখন হয়েছিলিস জানতাম না। আচ্ছা যখন তখন তা বাড়ি এসছি, সব এত নার্ভাস বলছে চিৎকার শুরু করে দেবে। ছায়া বৌদি তো রক্ত দেখে ফিট পড়ার মতো অবস্থা। ভাবলাম সেরেছে, বাইরে কোথাও যে ড্রেস করিয়ে এলেই হতো। তবে নীলাটা দেখলাম বেশ শক্ত। ও সবাইকে ধমকে থামিয়ে শুয়ে নীলাটা বুঝি পারত, করার ইচ্ছেও রাখত, কিন্তু সুযোগ পাবে না। এই সময় আজকাল একদম পাস। আরে না না, থাক থাক। করতে পাবো। হ্যাঁ কিন্তু কাজ কিছু এগোচ্ছে বলে তো মনে হচ্ছে না। এই কাজলদের ওখানে অনেকদিন যাস না সময় পাই। কাজল তোর কথা বলছে। কি বলছিল? বলছিল সময় পেলে যেন যাস একদিন। কেমন আছে কাজল? ভালোই আছে। আর কিছু জিজ্ঞেস করবি না? কি জিজ্ঞেস করবো? ভানু, আমার মনে হয় তুই এটা ভুল করছিস। কি ভুল? তুই ভাবছিস কাজল। আমি কিছু ভাবছি না। দেখ আমি রেল করছি, দিন গেলে 18 ঘন্টা করে 36 জায়গায় কাজ করছি, যাতে এই রেল স্ট্রাইকটা হয়। আর কিচ্ছু চাই না। ভানু, চটিস না। কে চলছে? হ্যাঁ কে চলছে? আচ্ছা তুই রাজনীতি করিস কেন? 7 বছর পর আসাটা কথা কেন? বল না। তুই যে জন্যে করিস। জানি, সেই জন্যই শুনতে চাই, আরেকবার ঝালিয়ে নেব। করি আমার নিজের স্বার্থে। ঠিক, শ্রমিক কৃষকদের উপকার করার জন্য নয়, অন্য কারো দুঃখে বিগলিত হয়েও নয়। আমি দেখেছি এই সমাজে বাঁচার চাপ, চারিদিকে চাপ। আমার নিজের মানুষরা, আমার নিজের চারিপাশ, এইসব মধ্যবিত্ত তথাকথিত বুদ্ধিজীবী মানুষরা সব একরা সন্ধ্যায় অবিচার অত্যাচার চোখ বুঝে মেনে চলে। দরকার পড়লে অন্যায়গুলো নিজেরাই করছে। সে কতগুলো নগণ্য স্বার্থ সিদ্ধি। এদের মধ্যে কিনা আমাকে বড় হতে হবে, ঘর সংসার করতে হবে, বুড়ো হতে হবে, মরেও যেতে হবে। এই তো এই ভবিষ্যৎ। বুঝলাম, কিন্তু আমাকে হঠাৎ আজ সব কোন গল্পটা জানিস না? এই রমলাকে বিয়ে দিয়ে দিল ওই গুন্ডা মার্কা পুলিশের সাথে। আমি বাড়িতে থাকি বলে আমার মায়ের প্রচন্ড বড় দুশ্চিন্তা, পাশে নিজের সাথে কিছু ঘটে না যায়। তবে এ তো আর পছন্দ মতো পাত্রী পাওয়া যাবে না। এই যে সুলেখা, তোর আমার সাথে সেদিন কত গল্প করলো, কত আড্ডা দিল। জানিস বিয়েটা করে কি বড় ভালগার হয়েছে? সে কি? আরে সে বাপের বাড়ি এসেছিল, হঠাৎ দেখা, দামি শাড়ি, এক গা গয়না। কি বললো জানিস? কল্পনা কর। কি বললো, ভানু তোর সন্তানের বাড়িবাদের দিকে কোনো দামি জমি আছে? যা। এই যা নয় রে, সত্যি বলছি। তোকে জিজ্ঞেস করলো সুলেখা। MCD বলতে আমাদের নাম দিয়েছিলাম না, মিডিল ক্লাস ডিজেনারেট পারভার্স। MCD সুলেখা। বুঝলাম, কিন্তু আজ হঠাৎ এত খেপে গেলি কেন? হ্যাঁ বলছিল কাজলের কথা, হঠাৎ তুই কি রে? কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? মাথাটা একটু ঘুরিয়ে উঠলো আর কি। এই বোঝ দ্বারা জল আনিয়ে। না না জল লাগবে না। খেয়েছিস কিছু নাকি ওই খালি পেটেই আছিস? এই তো খেয়ে বেরোলাম, আর রাত জায়গা চলছে।
হ্যাঁ রেল ফ্রন্টে থাকলে কিন্তু খাচ্ছি না কেমন বোধ করছিস আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোর সঙ্গে কথা ছিল আরে 5টা বাজতে দেরি আছে কি বল? কাজলের কথা কাজলের কথা আমার বলা কি আছে আরে বস না মাথা ঘুরছে এদিকে না বল কাজলের সঙ্গে দেখা করার সময় পাস না বুঝলাম কিন্তু আর কিছুই কি হয়নি কি হলো? সে তুই জানিস আমি কিছু দেখি আমাকে বলবি না তুই? দেখো আমরা একসঙ্গে একটা স্বপ্ন দেখি অনেকদিন ধরে কবে হ্যাঁ কমিউন কমিউন বলতে লোকে অনেক কিছু বোঝে কিন্তু আমরা বুঝি একটা সংসার যেখানে আমি তুই সুবীর পালু একসঙ্গে আছি কাজ করছি যে যার ফ্রন্টে কাজ করছি কথা বলছি ফিরে আসছি দিচ্ছি নিচ্ছি স্বপ্ন দেখি কাজও তো আসবে কমিউন এই সমাজের মধ্যে এই ভবিষ্যৎ সমাজের একটা টুকরো হ্যাঁ কিন্তু যেহেতু কাজল মেয়ে এবং চারিপাশে এই সমাজটা এই কাজলকে এই কমিউনে আনতে একটা বিবাহ দরকার টোকেন ম্যারেজ সে যাই হোক বিবাহ দরকার কোনো একজনের সঙ্গে তোর সঙ্গে সে আমার সঙ্গে হোক কিংবা তোর সঙ্গে আমার সঙ্গে হওয়ার প্রশ্নই উঠছে না কেন কাজল তোর বন্ধু তোর বন্ধু নয় আরে কাজল তোর বন্ধু ছিল আমার সঙ্গে কদিনের ভাব এরা কেমন চলছে ভানু তুই জানিস আমায় কোনো মেয়ে বেশি দিন সহ্য করতে পারে না অমন একটা ধারণা আছে বলে তোর আমি আই কান লাভ ভালোবাসতে চাই না আমি শিখিনি কোনোদিন এই কথা হচ্ছিল টোকেন ম্যারেজে ভালোবাসার কথা একেবারে ওখানে বলতে চাস দেখ 2 বছর আগে কমিউনের চিন্তা মাথায় উঠেছিল 2 বছর বয়স বেড়েছে আমাদের সে যতই হোক তোর বিয়ে জিনিসটা একটা ইমপ্লিকেশন আছে একটা ঠিক তাহলে কাজলকে আমার ঘাড়ে চাপা চাইছিস কেন ঘাড়ে চাপাতে চাইছি না নয় তো কি, ওকে ঠিক করতে দে না কার সাথে বিয়ে করবে তোকে অবভিয়াসলি না ঠিক এই ভয়টাই পেয়েছিলাম বলে তোর সাথে কথা বলতে চেয়েছিলাম আর তোর কি মনে হয় কাজল আমাকেই দোয়াই তো রবি 9 মার্চের পর এসব আলোচনা করা যায় না কটা দিন আর বাকি অভিক আমি কমিউন চাই না কি কমিউন আমি চেয়েছিলাম কিন্তু যত দিন যাচ্ছে বুঝতে পারছি কমিউন আমার জন্য নয় আমার মতো মানুষের ঠাঁই নেই কমিউনে কাজলকে আমি ভালোবাসি অভিক একান্তভাবে ভালোবাসি কাজলকে আমি একান্তভাবে চাই নিজস্ব করে চাই আমি চাই কাজল শুধু আমাকেই ভালোবাসুক আর কাউকে নয় কিন্তু আমার এই চিন্তা এই চাহিদা কমিউন ভেঙে দেবে তুই তুই আমাকে ঘেন্না করবি বানু সুবীর আমাকে দেখে হাসবে আর কাজল কাজল আমাকে মায়ার চোখে দেখবে না 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 ভানু কাজলকে আমি বিয়ে করবো না কিছুতেই না কি রে আবার মাথা ঘুরে উঠেছে তো হ্যাঁ 5টা বাজে না হ্যাঁ কিন্তু তুই আমাদের সিটি কলেজ পর্যন্ত এগিয়ে যেতে পারবি হ্যাঁ নিশ্চয়ই কিন্তু একটু বসে যা না 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 চল দেরি হয়ে যাবে চল তাহলে। কিউ ওয়েটার লাগে তো একটু জল খেয়ে নে। কত মানুষ কত পথে চলে গেল কত মানুষ মরে হেঁটে গেল আর আমি শালা ক্লাউন হয়ে গেলাম গ্রেট বেঙ্গল সার্কাসের ক্লাউন আচ্ছা 1949 সালে আমার বয়স কত ছিল বলুন তো রাইট কারেক্ট 23 23 ভানু 23 অভিজ্ঞ 23 মার্চ মাসে অ্যাকচুয়ালি পুরো 23 হয়নি হলো আরো 4 মাস পর ততদিনে ভারত বন্ধ রেল ধর্মঘট বিপ্লব কত কি হয়ে যাওয়ার কথা এক নতুন সমাজে অজয় মঞ্জু ভাস্কর খেলারাম গড়াই হ্যাঁ কিন্তু হলো না
রেল ধর্মঘট হলো না, কোথাও কিচ্ছু হলো না। মাঝখান থেকে অভিক গেল জেলে, আর ভানু যার জেলে যাওয়ার কথা ছিল সব থেকে বেশি, না ভানু জেলে যায়নি। ভানু মরুকে 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 কি হবে ওসব কথায়? তার চেয়ে বড় বিশুকে ধরা যাক, আমাদের বিশ্বনাথ। বিশু কে? ফেলু? হ্যাঁ, ফেলু ভাঁড়। ফেলু ভাঁড়? সে আবার কি? ও একটা নাম আমার, হবে কিছুদিন পর, দেরি আছে। আচ্ছা, এটা তো 1950 না? কি বলছো জাতা? কিচ্ছু না। কি করছো আজকাল? চাকরি করছি যেমন করছিলাম, আর সন্ধ্যাবেলা পোস্ট গ্রাজুয়েট করছি। সে কি একদিন মধ্যে ফের পড়াশোনা ধরবে? সন্ধ্যাগুলো করবো কি? কেন? পার্টি। ও তোমার সাসপেন্ড করে দিয়েছিল না? তাতেও ঠেকাতো না। তারপরেও 1 বছর তো আমি সমানে টেনেছি। বুঝলাম। কি বুঝলে? যা বুঝবা। সীমা কি করবে? ভালোই, ওখানেই চাকরি করছে। অনেকদিন দেখা হয়নি আমার সঙ্গে। আর সম্পদ? এখনো ছেলে, লম্বা একটা হাঙ্গার স্ট্রাইকের ওপর। আচ্ছা আচ্ছা, এদিকে কোথায় এসেছি? বিনোদটা ডেকে পাঠিয়েছেন। পার্টি নেতার হুকুম, না এলেও নয়। কি ব্যাপার তোমার? কিসব শুনছি? কি শুনছেন? তুমি নাকি কাজকর্ম ছেড়ে দিয়েছো? আমি সন্ধ্যাবেলার একটা কোর্সে ভর্তি হয়েছি, তাই ছুটি চেয়েছি। তুমি তো কোর্স নেওয়ার জন্য পার্টি থেকে ছুটি নেবার ছিলে না? না, তা ছিলাম না বোধ হয়। কি বলো, উৎসাহ পাও না? তোমার উপর থেকে সাসপেনশন তো তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ট্রেড ইউনিয়নে নতুন কিছু সেল হচ্ছে। আমি ভাবছিলাম তোমাকে একটা সেলের সেক্রেটারি করা যায়। আমার দ্বারা হবে না। কেন? আমাকে এক কথা বিশ্বাস করতে বলো না যে তুমি জেল পুলিশের ভয়ে কাজকর্ম বন্ধ করছো। তবে কি হয়েছে খুলে বলো না। কি খুলে বলবো বিনোদদা? বলবার কিছু নেই। এ আমার একার হয়নি। র্যাঙ্ক এন্ড ফাইলের বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে, লক্ষ্য করছি। শুধু র্যাঙ্ক এন্ড ফাইলে? তার মানে? না, ঠিকই বলেছেন। পরিবর্তন র্যাঙ্ক এন্ড ফাইলেরই হয়েছে। পার্টির ওপর মহল যেমন ছিলেন তেমনই আছে। সেটা আমরা দেখতে পেয়ে গিয়েছি বলেই পরিবর্তন। কি বলতে চাও তুমি? দেখো বিশু, তুমি বোধহয় জানো না, আমি জ্ঞান হয়ে অব্দি রাজনীতির আওতায় আছি। প্রথমে কংগ্রেস, তারপরে টেরেস্ট আন্দোলন, তারপরে লেবার জানি পার্টি। বিনোদদা, খবর রাখি। আমি আপনাকে কিছু বলিনি। তুমি পার্টি নেতৃত্ব সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ বলেছি, আর আপনার সম্বন্ধেও বলছি। আপনি সহ্য করেছেন সব, চোখ বন্ধ করে থেকেছেন। কি সব? সব শুনবেন? ধাপ্পা ভাওতা। বিশু, ভেবেছিলাম বলবো না, কিন্তু আপনি বলতে বাধ্য করছেন। আপনি জানেন আমরা র্যাঙ্ক এন্ড ফাইল আপনাদের কতটা শ্রদ্ধা করতাম, কতখানি বিশ্বাস করতাম। এখন যে সে বিশ্বাস নেই সেটা তো বোঝাই যাচ্ছে। কি করে থাকবে? কতবার মনে প্রশ্ন উঠেছে, চাপা দিয়েছি। আর কেউ প্রশ্ন তুললে তাকে বুঝিয়েছি, ধমকেছি। কি প্রশ্ন? প্রশ্ন শুনবেন? গত বছর 5ই মার্চ রেল ফ্রন্টের কর্মীদের বলা হয়েছিল শিয়ালদায় 5,000 মহিলার জমায়েত হবে। খিদিরপুর মেটেপুলিশ থেকে আরো 20,000 মজুর মিছিল করে আসবে। আরো বহু ছাত্র শ্রমিক এসে যোগ দেবে। শিয়ালদা স্টেশন পেলেঘাটা লোকসের দখল করে সেই দিনই চাক্কা বন্ধ শুরু করে দিতে হবে। 9 মার্চ পর্যন্ত অপেক্ষা না করে তুমি তিন করে জন 50 মহিলা এসেছিল। আর ওখানকার রেল সেলের 4-5 জন। পুলিশের ছিল কমপক্ষে 1000। রাইফেল, লাঠি, জিপ, ট্রাক, ওয়্যারলেস ভ্যান সব কিছু। রেল ইনস্টিটিউটের কম্পাউন্ডে ইঁদুরের মতো জাতা করে ফেলে পিটিয়ে শেষ করে দিত। তুলে নিয়ে যেত সব কটা। রেল সেলের নেতা বুদ্ধি করে লাইনের ওপর দিয়ে মিছিল নিয়ে গেছে ঠিক সময়ে ওই পাঁচিল ঘেরা ইনস্টিটিউট কম্পাউন্ড থেকে বেরিয়ে বেলেঘাটা লোকসেটে গিয়ে মিটিং করেছে, যা কোনো দিন করা যায়নি আগে। পুলিশকে বোকা বানিয়েছে। আর তার জন্য প্রচন্ড সমালোচনা করলেন নাকি সে ভীতু, মিলিটারি অ্যাকশন নেয়নি। তুমি আপনারা সব জানতেন। আপনারা কেউ বোকা না। আপনারা ভালো করে জানতেন 30,000 শ্রমিক আসবে না, রেল স্ট্রাইক হবে না, কোথাও কিছু নেই। এই সমস্তই বাজে কথা। শুধু কি এই? তারপরে দিনের পর দিন ছোট ছোট মিটিং, ছোট ছোট প্রসেসর, শ্রমিক নেই, কৃষক নেই। বিপ্লব করতে হবে আমাদের। পুলিশ ঝেঁকে তুলে নিয়ে গেছে। র্যাঙ্ক এন্ড ফাইলের সেরা সেরা ছেলেগুলোকে ধরে জেলে পুরেছে। শঙ্কর, বিকাশ আরো কত অমানসিক ঠেঙিয়েছে। আর জেলের ভেতরে বিপ্লব। তাদের বলেছেন বাইরে বিপ্লব ঘটে যাচ্ছে, তোমরা ভেতরে লড়ো। এটা ধাপ্পা নয়। তারা হাঙ্গার স্ট্রাইক করেছে, খালি হাতে মারামারি করেছে, নিজেদের ঘরে আগুন পর্যন্ত লাগিয়েছে। আর নেতারা আন্ডারগ্রাউন্ডে সাহেব পাড়া ফ্ল্যাটে বসে বিপ্লবের স্বপ্ন দেখেছেন।
এমন নেতার কথা আমি জানি যারা নিজেদের আরাম আর ব্যক্তিগত সুখ সুবিধার জন্য খুব হয়েছে আর আমি শুনতে চাই না তোমার উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয় আসলে তোমাকে এক্সপেল করে দেওয়া উচিত প্লিজ বিনোদ দা, পার্টি থেকে রিজাইন করা যায় না। যদি বলেন আমি এই মুহূর্তে লিখে দিচ্ছি, আই বেগ টু বি এক্সপেলড। আই সি তুমি ডেসপারেট। ডেসপারেট? ডেসপারেশনের আপনি কি বুঝবেন বিনোদ দা? বিশু, তুমি আমার সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলবে? কেন? তোমার সব সমালোচনা আমি মেনে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো পুরো লিডারশিপ ওরকম নয়। জানি নয়, আপনি ওরকম নন। আপনি সাতপাড়া ফ্ল্যাটে থাকেননি, থেকেছেন ওই চটকলের পুরী ধাওয়া, যেখানকার বেশ আপনারই তৈরি। আরো অনেকে এরকম নয়। আপনাদের আমরা কি বলি জানেন? পিসিমা। পিসিমা? স্নেহশীলা বিধবা পিসিমা। সারা জীবন রাজনীতি করেছেন, এটাই এখন ঘর সংসার। কোথায় যাবেন আর এ বয়সে? তাই সব দেখেও চোখ বন্ধ করে পড়ে আছেন। সংসারের কাঠামোটা জোড়াতাড়া দিয়ে আর কত বাবা তুমি আমাকে করবে বিশু? ঠিক যতখানি শ্রদ্ধা আপনাদের আগে করেছি ততটা এ আপনাদেরই পাওনা বিনোদ দা। এতই যদি বুঝেছো তবে এই সময় পার্টি ছেড়ে যাচ্ছ কেন? তোমরা বাইরে গেলে কি এসব শোধরাবে? তার চেয়ে ভিতরে থেকে আমাদের দাঁড়িয়ে তোমরা হাত ধরো না। আপনি ভাবিনি ভেবেছেন, কিন্তু হবে না। চিরকাল ধরে রেখেছি পার্টি না থাকলে হয় গাঁজা খেতে হবে নয়তো সুইসাইড করতে হবে। পার্টি ছেড়েছি আর 6 মাস, এখনো গাঁজাও ধরিনি, সুইসাইডও করিনি। শুধু সন্ধ্যেগুলোর ফাঁক করাতে পড়াশোনা শুরু করেছি। আশ্চর্য, বাবার পয়সায় যতদিন পড়লাম কোনো ইন্টারেস্টই পেলাম না, অথচ এখন প্রচন্ড ভালো লাগছে কোর্সটা। প্রশ্ন করে করে প্রফেসরকে অতিষ্ঠ করে তুলছি, লাইব্রেরি থেকে বইয়ের পর বই নিয়ে পড়ে চলছি, পরীক্ষা নিয়ে ডিগ্রি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুধু জানতে ইচ্ছে করছে, পড়তে ইচ্ছে করছে। এটা কি গাঁজা? এটা কি গাঁজা? তুমি পড়ে যাও বিশু। কিন্তু তারপর আর 1.5 বছর পর কোর্সটা শেষ হয়ে যাবে। তারপর যাই না, হয়তো আরেকটা কোর্স করবে, নয়তো অন্য কোনো কাজ খুঁজে পাবে। অন্য কোনো কাজ? হ্যাঁ বিশু, কাজ ছাড়া তো বাঁচবে না তুমি। বাঁচবার তাগিদে কিছু একটা তো খুঁজে নেবে সব সময়। আমি চলি বিশু। বিনোদ দা, আমি ক্ষমা চেও না বিশু। রাগটাকে বাঁচিয়ে রাখো যতদিন পারো। এরা যেই দিন মরবে তুমিও মরবে। কোথায়? ভারতবর্ষ মরবে। কি ভাবছো বিশু? আমি একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করছি। কি সিদ্ধান্ত? শুধু পড়াশোনায় আমার চলবে না, আমার আরো বন্ধন চাই, খুঁটি চাই। বিয়ে করবে? হ্যাঁ। সীমাকে? সীমা? অনেকদিন পরে এলে? সীমা, তোমাকে একটা কথা জানাতে এলাম। কি? আমি কমলাকে বিয়ে করবো ঠিক করেছি। হ্যাঁ, কমলাকে। দরকার আছে? হ্যাঁ আছে। তুমি কিছু বলবে না? বারণ করো, বারণ করো সীমা, বারণ করো। আর কটা দিন অপেক্ষা করা যায় না? কতদিন? শঙ্কর জেল থেকে বেরোনো? না, শঙ্করের কিছু বলবার নেই। নেই? না নেই, আমি খুব ভালো করে ভেবে দেখেছি। বারণ করো সীমা, বারণ করো। তোমার কথা শুনবে। তুমি কি বলবে বলো? তুমি ভালো করে ভেবে দেখেছো বলছো, আমার আর কি বলবার থাকতে পারে? সীমা, সীমা, এ কি করছো সীমা? এ কি করছো? কিছু বলবার নেই। সীমা! কমলা তোমাকে অনেক ভালোবাসে, আমি জানি। অনেক বললেও কিছুই বলা হয় না। তুমিও কমলাকে ভালোবাসো? হ্যাঁ, আমিও কমলাকে ভালোবাসি। না, কি বললে? কমলাকে আমি ভালোবাসি না। কমলার ভালোবাসাকে ভালোবাসি। কমলার ভালোবাসার প্রেমে পড়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, সত্যি। অনেক অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখছি। শুনবে? শুনবে? কি স্বপ্ন? একটা মেয়ে যার কেউ নেই, কিচ্ছু নেই, সে শুধু আমাকে ভালোবেসেছে। তার কেউ নেই, কিচ্ছু নেই, তাই শুধু আমাকে ভালোবেসেছে। একমাত্র আমাকে, আর কাউকে না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ,
পর দিন টুটি টিপে মেরে ফেলতে চলছি আমি, কিন্তু মরেনি, মরছে না, কিছুতেই মরছে না। আমি কি করব বলে দিতে পারো সীমা? আর কটা দিন অপেক্ষা করে যাও বিশু। পারতাম যদি কাজ থাকতো, বহুদিন অপেক্ষা করেছি, আর করতাম যদি কাজ থাকতো। তারপর হয়তো একদিন ওই সর্বনাশের স্বপ্নটাকে গলা টিপে শেষ করে দিয়ে তোমার কাছে, তোমাদের কাছে এসে দাঁড়াতে পারতাম, আস্ত মানুষ হয়ে দাঁড়াতে পারতাম। কটা দিন বিশু। আমার সব শেষ হয়ে গেছে সীমা। গত বছর 9ই মার্চ আমার সব শেষ হয়ে গেছে। তারপর লড়েছি, 1 বছর লড়েছি, কিন্তু আর পারছি না, পড়া নিয়েও পারছি না। ওই 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 সর্বনাশ স্বপ্ন এখন আমার ভাসবার একমাত্র কুটো। বিশু, আমি যদি হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমি যদি শঙ্করকে হ্যাঁ হ্যাঁ বলো। সীমা, কি বলছো? তাহলে তোমার কোনো আপত্তি নেই? তুমি ভালো করে ভেবে দেখেছো বলছো, আমি আর আপত্তি কি করে দেখছি? তারপর 20 বছর কেটে গেছে। তুমি এখন কোথায়? কাজ পেয়েছো, স্বপ্ন মিটেছে, পাওনি, বেকার। চলে এসো, চলে এসো ভাই, এই সার্কাস পার্টিতে জয়েন করে যাও, ক্লাউন বনে যাও আমার মতো। হ্যাঁ সরোজ, সরোজ, এই আরেকজন বাকি আছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এটাই বোধহয় সার্কাসের শেষ খেলা। সরোজ, এই সরোজ। তুমি কোত্থেকে আসলে? আজ রাতটা আমাদের থাকতে দিবি? থাকবি তার, কিন্তু কোথায় উদয় হবি এত রাত্রে? একটু বেশি নেশা হয়ে গেছে, আজ আর বাড়ি ফেরা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা বস, খেয়েছিস কিছু? হ্যাঁ, একেবারে মাতৃমূর্তি ধারণ করলি যে। খেয়েছিস কিছু? বুঝলাম কিছু খাবি না, বস। তোর সঙ্গে অনেকদিন দেখা হবে না এলে আর করে হবে। তুই কত যাস? যাবো যে তোকে পাওয়া যায় বাড়িতে কোনোদিন? তা অবশ্য ঠিক। আমি যে কখন কোথায় থাকি। আচ্ছা বাদ দে, কফি খাবি? কফি? হ্যাঁ। পয়সার নেশাটা ছোড়া দেওয়া আমাদের স্বস্তি হচ্ছে না, না? আচ্ছা আচ্ছা খেতে হবে না, আয় চল বস। তুই একটু বাংলা খাবি? একদম গো। না না তুই খা। এরকম করছিস বাবা?
করলি? মাস্টার হয়ে গেছে, বিস্মিত সাহিত্যিক, এখন ভয় হচ্ছে এস্টাবলিশমেন্টের হয়ে গেছে। তাই তো ভালো ভেদ করেছি। তোর অ্যানালিসিস গুলো না চিরকাল না রে, না। হবে। তুই খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি। দেখবার আর কিছু খুঁজে পাই না রে। তুমি যে একটা নাটকের থিম শুনেছিলে আমাকে মনে আছে? সেই জোরের মাঠে বস। ওসব থিম এখন বরবাদ। কেন? তোকে শুনিয়েছিলাম সে কমসে কম 1 বছর আগে। সেদিন আর আজকের দিন কি এক? কি বল? এক? তুই আমি সে কথা ভুলি কি করে? অনেকের কাছে হয়তো কিছুই তফাৎ নেই। না, অনেকের কাছে কিছুই তফাৎ নেই। এই অনেককে নিয়ে কারবার করতে করতে এই অনেকের থেকে যে কত দূরে সরে গেলাম। আচ্ছা, তুই চিনিস এই অনেককে? তুই তো রিডিমিনার করিস। করতাম, এখন আর করি না। একদম ছেড়ে দিয়েছিস? একদম। কেন? কে জানে, বোধহয় ওই অনেককে চেনা হয়নি বলে আমাদের বলা হতো স্ট্রাইক করা। আমরা ওই এক উদ্দেশ্য নিয়ে লড়ে যেতাম। ভাবতাম না বোকা, কিছু বোঝে না, বুঝিয়ে দিলেই স্ট্রাইক করবে। করতে করতে দুনিয়ার মধ্যে একই বিপ্লব। হ্যাঁ, বিপ্লবের মাহেন্দ্রক্ষণ 9 মার্চ 1949। তাই করছিস আজকাল? চাকরি সে তো চিরকালই করছিস। সন্ধ্যাগুলো কি করছিস? থিয়েটার। থিয়েটার? গণনা? না না, এমনি থিয়েটার, একটা কিছুতে নিজেকে লাগিয়ে রাখা। কাজ হচ্ছে? বেঁচে তো আছে। বেঁচে আছিস না? আচ্ছা, আমি কি বেঁচে আছি? তুই তো লিখতে পারিস। লিখতে পারি? কি কি লিখতে পারি? কি জানি আমি? অন্যদের থেকে কম কি জানিস? ঘন্টা জানি, যা জানি সব পোকা। অত খাস না রে। কেন? মাতাল হয়ে যাবো? কি আসে যায়? এই এক মারাত্মক প্রশ্ন। কি আসে যায়? প্রশ্নটাকে যতই এড়াবার চেষ্টা করি, কিছুতেই এড়ানো যায় না। এই তো সেদিন করে এত বেশি আসতো যেত, আমরা বিশ্বাস করেছিলাম না রে ভগবানে বিশ্বাসের মতো। ভগবান, দেবতা, গণদেবতা, সে একটা লম্বা কবিতা লিখেছিলাম, শুনিয়েছি তোকে? কোনটা? খুব বাহারে নাম দিয়েছিলাম, চির মানব। বুঝলি? চির মানব। না শোনাসনি, মনে আছে তোর? না, ওসব আর কি যেন ছিল আরম্ভটা। দাঁড়া। জ্বলন্ত অঙ্গার আত্মা, ছদ্ম ভস্ম মাখা, কুণ্ডলী ধোঁয়ায় ঢাকা, রশ্মি অঙ্গীকার, অমৃতের অধিকার, নির্বিচারে দিয়েছ বিলিয়ে, কণ্ঠে বিষ নিয়ে, যাদের করেছ সৃষ্টি অন্য মনে, খেলার ভঙ্গিতে, এ আমরা, বুঝলি না? অসমৃতে তাদেরই চরণে মেরেছ জটার রাশি, বুদ্ধি নাশি, নেশা বিস্মরণে। তারপর কি ছিল যেন? দাঁড়া। তুমি নির্বিরোধ,
পাষাণ, নিঃশেষে করেছ গান বিভবের রাশি, কাঁচের রঙিনে তৃপ্ত বালকের হাসি, নির্বুদ্ধি দু চোখে ভরে ভরে আছো বিগলিত প্রাণ। প্রকাণ্ড অনর দেহ মুহ্যমান শিথিল সন্ন্যাসী। মহাদেব গণ মহাদেব সব সেকেলে সেকেলে লিখেছিলাম তো আমরাও তো সেকেলে হয়ে গেছি। ওল্ড ফুলস আর মনে পড়বে খাপছাড়া হয়ে গেছে। আমি বুদ্ধিমান, তোমার শক্তির খনি খোলা, ধাতু নির্জীব পিণ্ডে কালো পোড়া কৃপাণের সার মূর্ত। আমি তোমার নিঃশ্বাসে তোমার সর্বস্ব উঠে দীপ্ত। আমি জ্বলন্ত প্রকাশ, তোমাকে করেছি নিঃস্ব। জ্ঞানের ঐশ্বর্যে ক্ষিপ্ত আমি স্পর্ধা অহংকারে, তোমাকে করেছি ভৃত্য মননের সদম্ভ প্রহারে। হে দানব কৃতদাস, যুগে যুগে আমার নির্দেশে আমারই সম্ভব বস্তু আহরণে নিমেষে নিমেষে অবিশ্রাম তোমার প্রয়াস। তোমার জিজ্ঞাসা শান্ত, আমার কৌশলে তোমার হাতে একদম শেষটা মনে আছে। তাই বল। হে মহাদানব, অভিশাপ কৃষ্ট আত্মা, হে চিরমানব, আর কত দিনে জাগরণে ভেবেছিলে আধার পাষাণ ভাঙা পথ, প্রশ্নের সপ্তাশ্রবাহী আগুনের রথ। আর কতদিনে সূর্য যাবে পূর্বাচলে আলোক সম্পাতে। আমি নিঃস্ব প্রভুত্বের ভারে, আমি রিক্ত, তাই তোমার বিদ্রোহ ধারে খণ্ডে খণ্ডে ছিন্ন হতে চাই। আমার লুপ্তিতে মুগ্ধ শক্তি ভাঙা অন্ধকৃত দাস, আমাকে দেবে কি ফিরে নবজন্মে নতুন নিঃশ্বাস?
সেকেলে লিখেছিলাম তো ওই যে দরিদ্র শতক। আমি নিঃস্ব শতাব্দীর বার্ধক্য সন্তান। অন্ত্যেষ্টি ক্রিয়ার মন্ত্রে দারিদ্র্যের খুঁজি অবসান। তারপর কি তারপর? কবিতার বাকিটা বল। আর নেই, ও দুটো শেষ লাইন। কি অন্ত্যেষ্টি ক্রিয়াই না করলাম, কবিতার অন্ত্যেষ্টি। কি বলিস? এর থেকে ফুল, পাখি, চাঁদের কবিতা লিখলে কাজে দিত, কিংবা ভালোবাসার কবিতা। ভালোবাসার কবিতা লিখিস কি কখনো? কেন লিখেছি? ভালোবাসা বাদ দিয়ে কি কেউ কখনো বড় হয়েছে? কি লিখেছিস শোনা? হ্যাঁ তাই। কেন? কি হবে শুনে? শোনা না। কেন? তুই ভালো টালো বাসছিস নাকি জানি না? না না, তুই বাসছিস নাকি? মেয়েরা খুব ভালোবাসতে পারে, পোকার মতো ভালোবাসে। কাকে ভালোবাসছে, কেন ভালোবাসছে কিছু বোঝে না। আদা তো আদা আদা I cast creed and religion. চুপ করে আছিস কেন? ঠাকুরে কি গিলছিস? ভাবছিস মাতাল হয়ে পেটের কথা সব ব্যান ব্যান করে বলে দেব? সারা হাস হাস হেসে নে। হাসি ছাড়া আর আছে কি আমাদের? গলা টেপা নিঝুম এ ঘরে উপাসটা কোলা হলে আর্থ। পাতা তো ঝরেই পড়ে, মুখ বুঝে ফুল খায় মারত। বসে থাকা কড়া নিলে সাদা মেঘ কবে যে ভাসবে, কবে তুমি আসবে? সূর্যের চোখ রাঙা পাহাড়ায় চারিপাশ শাসান দিগন্ত। কাকেই বা বলা যায় বুক চাপা কথা ফুরন্ত। জ্বালা ধরা ভারী আলো হালকা ছায়াতে কখন যে ভাসবে, কবে তুমি আসবে? এ আকাশ থমথমে গম্ভীর, এ বাতাস নিঃশ্বাস বন্ধ। রোদ্দুরে ঘামা ভিড় অসংখ্য নিজতায় অন্ধ। তবুও স্বপ্ন দেখি তুমি এসে ভালোবাসবে। কবে তুমি আসবে? হাদা হাদা মেয়েটাকে বলেছিলাম হাদামি করো না, আমরা সব খতম, সব আতশবাজি পোড়া কাঠি। ঢুকলো তার মোটা মাথায়। ফের চুপ করে আছিস? তো বল, কি বলবো? ওই সাদা মেয়েটার কথা। কি বলবো? পালিয়ে এসেছি। কেন? সরে পড়েছি, কেটে পড়েছি। কেন? অনেক কিছু পেয়েছিলাম কিন্তু মেয়েটার থেকে জানি। মেয়েটা জানে না
জানবেও না, কিন্তু প্রচুর প্রচুর কিছু পেয়েছি। এই বা কি হলো, কচু পোড়া, আর কটা দিন বাঁচলাম, এই যা। প্রতিম, আমরা একেবারে খতম না রে শরৎ, একেবারে আউট না, রিজেক্ট মাল। জানি না তুই We regret to state that your existence is no longer required. প্রতিম, সারা পৃথিবী আমাদের রিজেক্ট করেছে না রে, সমস্ত পৃথিবী, প্রতিম শোন, সমস্ত পৃথিবী হেসে উঠে বলে উঠলো, তোমাকে বুঝলাম না। সমস্ত পৃথিবী একটা বোবা যন্ত্রণা, আমি নেই, কিন্তু আমি এই। এর বেশি কি বা বলতে পারি, তো বুঝবে না, তবু হেসে উঠবে সমস্ত পৃথিবী। অথচ প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা শিকার উপরে কে আমায় ভাসালো, কে আমায় বিচ্ছিন্ন করলো, বিক্ষিপ্ত করলো সুখ দুঃখের জমি থেকে, কে আমার পরিচয় লুপ্ত করলো বাস্তব প্রতিদিনে। এই পৃথিবী, এই পৃথিবী আজ হেসে উঠেছে, হেসে উঠে বলছে, কি করে বুঝবো তোমায়, তুমি যে নেই। চুলোয় যাক কবিতা, তোমায় এবার দিলাম ছুটি। সুকান্ত বলেছিল না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আচ্ছা, আমাকে কিসের ক্ষুধা বলতে পারিস? কিসের ক্ষুধার জন্য আমরা তো বাবার খেতে পেয়েছি নাকি? আজও পাচ্ছি, তবে কিসের ক্ষুধায় একদিন ধরে আমরা মরুকে যা শেষ হয়ে না, সব শেষ হয়নি, প্রতিম কিছু বলছিস? সবটা এখনো শেষ হয়নি। সুড়ঙ্গের শেষ প্রান্তে অন্ধ চোখ ফেলে আছি আমি, নীরবে পাঁচিল গাঁথে মায়ের অধীর ধরাবে। দিবসের স্তিমি বৈশাখ, অবাধ্য আশায় জালে
আর ওই শেয়াল সাপ এইসব রামসিংহি কিছু বাকি নেই? দেখছি না স্যার, থাকলেও সব আভিং খেয়ে ঝিমোচ্ছে। ওর মধ্যে তাজা দু একটা পাও তো তাই দেখি ফের খতম করে দাও। যথাজ্ঞ স্যার। বললে যথাজ্ঞ বললাম স্যার। একটা ভালো কথা না খারাপ কথা? খুব ভালো কথা স্যার। ওর মানে জো হুকুম স্যার। ঠিক আছে, চালিয়ে যাও। কত মানুষ এলো ও গেল, তাদের কেউ পথ খোলে, কেউ পথ খোলে। বোধহয় ইন্দ্র ও মিতা এই পথের সন্ধান পেয়েছে। ইন্দ্রনাথ, সত্যি? কি সত্যি? তুমি চাকরি ছেড়ে দিয়েছো? ছেড়ে কি দিই? ছাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? ছাড়িয়ে কেন দেবে? কিছু একটা ডিরেক্টরের কথা শুনি। কি কথা? ডিরেক্টর বলছিল আমি যা করছি তা ছেড়ে দিয়ে ব্যাংকের মূলধন নিয়ে একটা কিতাবি গবেষণা করছি। কেন? আমার কাছে বিপদের গন্ধ পেয়েছেন তিনি। বুদ্ধিমান লোক তো, পণ্ডিত লোক। বিপদ কিসের? আমার চুক্তি না মানা মুশকিল। মানলে ক্ষমতা স্বীকার করতে হবে। অনেক ভুল মেনে নিতে হবে। অনেক কিছু অদল বদল করতে হবে। তাতে ক্ষতি কি? ক্ষতি আছে মিতা, স্বার্থের ক্ষতি। বেশ কিছু লোক আছে যাদের স্বার্থ দুনিয়াতে যেমন আছে তেমন রেখে দেওয়া, বদলালে তাদের বিপদ। ওই ব্যাংকের মূলধন নিয়ে কাজ করতে করতে তোমার নিজের কাজ চালিয়ে যেতে পারছো না? না, আমার অনেক সময় দরকার, মন দেওয়া দরকার। কোনো মতেই কি? মিতা, আমার রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। চাকরি করছো? না, চাকরি করে কাজ হবে না। তবে কি করবে? টিউশন পেয়েছে একটা, আর দু একটা পেয়ে যাবো। আমার বেশি টাকা লাগে না। ইন্দ্রনাথ, কি আমার কাছে 1000 টাকা জমেছে। আজ তাহলে আমার টাকা চাইবার পালা? আমি জানি তুমি আমাকে দেখতে পারো না, এ আবার কিরকম কিন্তু কথা? আমি মিতা, আমি কি নিয়ে এতদিন কাজ করছি তুমি জানো? না, খানিকটা শুনেছি, বুঝতে পারিনি। বোঝা দরকার মনে করনি, তাই বোঝনি। কখনো না। ভেবে দেখো একবার, আমাকে নিয়ে মাথা কামিয়েছো তুমি বরাবর, আমার কাজ নেই। বোঝা দরকার মনে করিনি। কে জানে, হবে হয়তো। বুঝিয়ে দেবে? এখন মনে হচ্ছে হ্যাঁ, তা নইলে তোমায় কোনোদিন বুঝতে পারবো না। তাতে ক্ষতি কি? সেটা আবার তুমি বুঝবে না, তুমি বোঝা। কি বোঝো? তুমি বলেছিলে এই লাখ লাখ বেকারকে কাজ জোগানো যায়। কিভাবে? ইউরোপ আমেরিকায় কি করে জোগায়? তাদের লোক কম। আচ্ছা, লোক বেশি কম পরে হিসাব। আগে বলো, যা লোক আছে তাদের বেশিরভাগ কাজ করে কোথায় ও সব দেশে? কলকারখানায়। আমাদেরটা করে না কেন? আমাদেরও তো কলকারখানা নেই। কি বলি? সে তো সবাই জানে। ভুল জানি। এ কথা সত্যি ছিল 20 বছর আগে। কলকারখানা যথেষ্ট আছে আজ, কিন্তু উৎপাদন যা হতে পারে তার 3 ভাগের 1 ভাগ হয়, আরো কম। কিরকম? দিনে 3 শিফট কাজ চলার জায়গায় 1 শিফট হয়। দিনের 16 ঘন্টা চলতে বেকার।
তার মানে তুমি বলছো দিনে 3 শিফট কাজ করলে এই কারখানাতে 3 গুণ উৎপাদন, 3 গুণ লোকের চাকরি। কিন্তু পরে হবে, আগে বলো পুঁজি নেই, মেশিন নেই, লোক বেশি, এই কথাগুলো কি সত্যি? এখন তো মনে হচ্ছে সত্যি নয়। ভেবে দেখো একবার, 3 গুণ কাজ হলে শহরের সকল বেকার কাজ পাওয়ার পরও চাকরি খালি থাকে। কি বলছো তুমি? ঠিকই বলছি, অঙ্ক আছে এখানে। সেই চাকরি নিতে লোক আসবে গ্রাম থেকে, উপসে চাষি, ক্ষেত মজুর। কিন্তু হ্যাঁ, এইবার নিয়েছো তোমার কিন্তু। আমি বলছি না। তুমি বলছিলে 3 গুণ কাজ হলে 3 গুণ মাল পয়দা হবে, অত মাল কিনবে কি? এই তো। কি করে জানলে? আর কি প্রশ্ন থাকতে পারে? এইটাই একমাত্র প্রশ্ন। বোকার মতো বললাম। নিশ্চয়ই না, প্রশ্ন না করাটাই তো বোকা। বাজার নেই বলে আজ এক শিফট চালু রাখতে পারছে না বহু কারখানা, এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে, লক আউট হচ্ছে। তাহলে একমাত্র উপায় বাজার খুঁজে বের করা। কোথায়? বিদেশে? না, এই দেশে। এদেশে বাজার থাকলে বাজার নেই, বাজার তৈরি করে নিতে। কোথায়? গ্রাম। ইন্দ্রদা, আমার বুদ্ধি শুদ্ধি কম, হেয়ালি না করে খুলে বলো। আমাদের দেশে প্রচুর মানুষ, তুমি বলেছিলে, তাদের বেশিরভাগ কোথায় থাকে? গ্রামে। কি করে? চাষবাস করে। আর উপোস করে। কমপক্ষে 30 কোটি মানুষ। নিজের দেশের ভেতর এত বড় বাজার আর কটা দেশে আছে? কি বলছো দাদা? উপোস করে যারা তারা কারখানার মাল কিনবে, চাল কিনবার পয়সা নেই। কেন নেই? হ্যাঁ? কেন নেই? চাষির হাতে, ক্ষেত মজুরের হাতে পয়সা কেন নেই? কেন নেই তা কি করে জানবো? নেই জানি। হ্যাঁ, নেই জানি। ব্যাস, হয়ে গেল। সব প্রশ্ন হবে। তবে আর মেনে নাও সবকিছু। ওই বস্তি, ওই উপোস, সকালবেলার এই চিৎকার, বাসি রুটি পায় মা। আমি কি তাই বলেছি? হ্যাঁ, তুমি তাই বলছো। তোমরা সবাই তাই বলে চলেছ। নেই জানি, নেই জানি, এমনই হয় জানি, এমনই চিরকাল চলবে জানি, কিচ্ছু বদলাবে না জানি। ইন্দ্রদা, বুঝতে চাও না কেন? প্রশ্ন না করলে উত্তর মেলে না, জানি বলে মেনে নিলে কিছুই বদলায় না। আমি তো বলছি বুঝিয়ে দাও। সামান্যই বলছি, শুধু একটাই। পশ্চিমবঙ্গের কৃষিতে গত 9-10 বছরে উৎপাদন কিচ্ছু বাড়ে, তবু নিছক দাম বাড়ার কারণে কৃষি থেকে পাওয়া আয় বেড়েছে কত জানো? 786 কোটি টাকা। কি করে হলো? স্রেফ খাদ্যের ফাঁকাবাজি। কটা লোকের হাতে জমা হলো সেই আয়? সে কয়েকটা লোকের স্বার্থ উৎপাদন বাড়ানো নয়, বরং উৎপাদন কম রেখে খাদ্যের দাম বাড়ানো, যাতে এই ফাঁকাবাজি চলতে পারে। এই বাড়তি আয় তারা ঢেলেছে বাজারের ওপর, জমির ওপর আরো দখল আনতে, উৎপাদন বাড়াতে নয়। তার মানে তুমি বলছো চাষির হাতে জমি গেলে চাষির স্বার্থ হবে উৎপাদন বাড়ানো। সে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে নলকূপ বসাবে, সার কিনবে, উচ্চ ফলনশীল শস্যের চাষ করবে, তাতে তার হাতে আরো পয়সা আসবে। এক চাষের জায়গায় 3 চাষ হবে। ক্ষেত মজুর সারা বছর চাকরি পাবে, তার হাতেও পয়সা আসতে শুরু করবে। তার মানে তো মাল কেনার ক্ষমতা। এই তো বাজার। এই বাজার পেলে কলকারখানাগুলোর 2 শিফট 3 শিফট চালু রাখতে বাধা নিষেধ। ইন্দ্রদা, আমার মাথা ঘুরছে। ঘুরবেই তো, ঘুরবেই। পভার্টি প্লেন্টি বিটা, প্রাচুর্যের মধ্যে আমরা বসে আছি চরম দাগে, আর বলে চলেছি নেই জানি, নেই জানি, নেই জানি। এতই যদি সহজ তবে হচ্ছে না কেন? এই তো প্রশ্ন করতে শুরু করেছে। হচ্ছে না কেন? খুঁজে বার করো কেন হচ্ছে না, কার স্বার্থের জন্য হচ্ছে না। তুমি খুঁজে পেয়েছো? পুরো পাইনি, পাচ্ছি, আরো পাবো। এই কিছু হবে না হয়তো, সবাই শুনবে, তাদের মাথা ঘুরবে, তারপর বলবে অসম্ভব, এ হয় না। কেন হয় না প্রশ্ন করলে বলবে হবার হতে হচ্ছে না কেন? আপনি আপনি হবে, জানবো না, প্রশ্ন করবো না, কুটোটি নাড়বো না, আপনি আপনি হবে। আমাকে বকে কি হবে ইন্দ্রদা? আমি কি করতে পারি? না, তুমি শুধু ভালোবাসতে পারো, ভালোবাসা চাইতে পারো। ইন্দ্রদা, তুমি বাড়ি যাও মিতা, আমার কিচ্ছু দেবার নেই। আমার ভালোবাসা শুকিয়ে
কাঠ হয়ে গেছে। ইন্দ্রদা, ইন্দ্রদা! রাম, কি হলো? পেয়েছি স্যার, কি পেয়েছো? একটা বুড়ো বাঘ। খেলা দেখাতে পারবে? দেখছি না স্যার, তার আগেই না মরে যায়। কি খেলা? খেলা খেলা হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই এই দেখুন স্যার, চাকার খেলা। চাকার কি খেলা? মনে হচ্ছে এই চাকাটা ঘুরবে। প্রথমে আস্তে আস্তে, তারপর জোরে জোরে, তারপর বনবন 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 করে ঘুরবে। তারপর রঙের খেলা, লাল নীল সোনা রং। আলোর খেলা, আলোয় চারিদিক ভরে যাবে, ঝলমল ঝলমল করে উঠবে। এসব বাজে বকছো? সত্যি বলছি স্যার, মাইরি বলছি। যদি চাকাটা ঘুরে, ওসব জানি না। 5 মিনিট সময় দিলাম, যা করতে পারো করো। যথাজ্ঞা স্যার। কি বললে? ও হ্যাঁ, কথা। ঠিক আছে। হ্যাঁ, জ্বরটা ছাড়ছে না কদিন ধরে। মাঝে মাঝে হয়, ও কিচ্ছু না। ঝামেলাটা জমির মালিকানা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন চলে। আমার শীত করছে নিতা, আমার একা লাগছে, আমার অনেক দিন ধরে একা লাগছে। তুমি এতদিন কোথায় ছিলে নিতা? মরেছিলাম। কোথায় যাচ্ছ? তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে? ডাক্তার ডেকে আনি। ডাক্তার দেখে গেছে কাল, তুমি একটু বসো। কি বলেছে ডাক্তার? জানো মিতা, এ এক আজব জায়গা। প্রাইমারি সেক্টরের সমস্যা যদি সমাধান করা যায়, তাহলে সেকেন্ডারি সেক্টরের সমস্যা চোখে। আবার সেকেন্ডারি ইন্দ্রদা, তুমি একটু প্লিজ চুপ করে থাকো, পরে শুনবো। শুনবে। হ্যাঁ, পরে শুনবো, একটু পরে। তুমি চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবে। তুমি আর একটুক্ষণ থাকবে। থাকবো। আমি ভালোবাসতে শিখলাম। না, শুধু শেখালে। তার মানে কিছু না। তোমার এখনো শীত করছে? না, কিছু
অসম্ভব মিতালি। অসম্ভব নয়, ভেবে দেখ, এক শিফটের জায়গায় 3 শিফট কাজ হলে 3 গুণ লোক চাকরি পাবে না। হ্যাঁ, মালগুলো কিনবে কে? বাজারটা কোথায়? হিসেবে কি এমনি এমনি হয়েছে নাকি? বাজার আছে, বন্ধু, বাজার আছে। মানে এখন নেই, কিন্তু তৈরি করা সম্ভব। কি করে? শোন, আমি চেষ্টা করছি বোঝাতে। তুই তো ইকোনমিক্সের ছাত্র, তুই ঠিক বুঝবি। আমার চেয়ে ভালো বুঝবি তুই। শোন, এ দেশে 30 কোটিরও বেশি মানুষ গ্রামে থাকে, চাষবাস করে, ঠিক কিনা? খতম হলো ফেল। লড়ে যা বাচ্চা, লড়ে যা। এইবার খেল কথা হবে। আমার দ্বারা হলো না, হলো না রে বাচ্চা। তুই লড়ে যা। পারবি, 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 পারবি।